সবাইকে একগুচ্ছ রডোডেনড্রনের শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি। আজকে আমি এসেছি গথেনবার্গের বোটানিক্যাল গার্ডেনে। আর আমার কোনো আইডিয়া ছিল না এই সময় এত রডোডেনড্রন দেখা যেতে পারে। এই যে একটি উইকিপিডিয়া বলছে যে 1024 রকমের রডোডেনড্রন ফুল গাছ নাকি পৃথিবীতে উপস্থিত। আর গথেনবার্গের এই বোটানিক্যাল গার্ডেনে আমি লেখা দেখলাম যে 100 রকমের রডোডেনড্রন ফুল গাছ এখানে রয়েছে। তারপর এই বোটানিক্যাল গার্ডেনেরই ওয়েবসাইট খুলে আরও কিছু তথ্য পেলাম। এই যেমন এই বোটানিক্যাল গার্ডেনটার বয়স প্রায় 102 বছর। 20,000-এরও বেশি গাছ 130টির মতো দেশ থেকে সংগ্রহ করা হয়েছে। আর প্রতি বছর প্রায় 6 লক্ষেরও বেশি মানুষ সারা পৃথিবী থেকে আসে এই বোটানিক্যাল গার্ডেন ঘুরতে। গান বা গল্প ছাড়া আমি কখনো এই ফুল গাছটা দেখিনি। দার্জিলিং ঘুরতে গেছিলাম কিছু বছর আগে বাবা মার সাথে, তখন গাছটা দেখেছিলাম, কিন্তু এই গাছের ফুল কেমন দেখতে হয় সেই সম্বন্ধে আমার কোনো ধারণা ছিল না। এইবার গথেনবার্গে আসার পর থেকে আমি ফুল গাছটা আনাচে কানাচে প্রচুর জায়গাতেই দেখেছি এবং তখনই ওই গুগল ইমেজের সাহায্যে জানতে পারি যে আচ্ছা এই ফুলটাই সেই ফুল। আর এই পার্কটাতে তো না, পার্ক না, এটা বোটানিক্যাল গার্ডেনে, এখানে তো আলাদা করে একটা রাস্তাই রয়েছে রডোডেনড্রন লেন নামে। তোমরা যারা এই গাছটা আগেও দেখেছো তারা আমায় কমেন্টে জানাতে ভুলো না তোমরা প্রথম কোথায় এই ফুল গাছটা দেখেছিলে। গত 2-3 বছর ধরে সুইডেনে থাকার পরেও এই পার্কটাতে, মানে এই বোটানিক্যাল গার্ডেনটাতে আমি কখনো আসিনি। যদিও এটা আমার বাড়ি থেকে খুব কাছে, কিন্তু আমার কখনো আসা হয়নি। তা এইবার এসে মনে হচ্ছে আমি খুব ঠিক সময়ই এসেছি, কারণ এত ফুল, স্পেশালি রডোডেনড্রন, যার এত ফেমাস গান আমরা শুনেছি প্রচুর। শহরের উষ্ণতম দিনে গানটার মধ্যে আছে এই ফুলটার কথা। যাই হোক, আজকের মতো ভিডিও এই পর্যন্তই। আবার পরে দেখা হবে। বাই বাই।